This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়া হতো ব্যান্ডেল স্টেশন চত্বরের দোকানপাট। জেসিবি দিয়ে গতকাল মধ্যরাতে সব দোকান ভেঙে দেওয়া হয়। আগেই উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল। সেই নোটিশের বিরোধিতা করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছিলেন। হুঁশিয়ারি দিয়েছিলেন জোর করে উচ্ছেদ করলে প্রতিবাদ হবে, কিন্তু বাস্তবে দেখা গেল বিনা বাধায় সব দোকান ভেঙে দিল রেল। জেসিবি চলল প্রচুর আরপিএফ এর উপস্থিতিতে। দশকের পর দশক ধরে ব্যান্ডেল স্টেশন এলাকায় রেলের জায়গায় দোকান চালিয়ে রুটি রুজি চালাতেন পরিবারগুলো। অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনকে আধুনিক করা হবে, পরিকাঠামো আমূল বদল হবে, তাই দখলদারীদের উচ্ছেদ শুরু করে রেল। বিধায়ক অসিত মজুমদার এ প্রসঙ্গে বলেন, রাতের অন্ধকারে চোরের মতো কাজ করছে রেল। মানুষ বুঝুক কতটা অমানবিক কেন্দ্র সরকার। দলের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বিধায়ক। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে আন্দোলন করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, বিধায়ক জানতেন তারা যেটা করছেন সেটা বেআইনি। গতকাল রাতে যখন উচ্ছেদ হচ্ছে তখন তৃণমূল নেতাদের দেখা পাওয়া যায়নি। দুদিন ধরে ঝাঁটা হাতে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন ভোটের রাজনীতির জন্য। উচ্ছেদ হওয়া দোকানদাররা জানান তারা ঘর ভাড়া দিতেন রেলকে, ইলেকট্রিক বিল দিতেন। করোনার পর থেকে সব বন্ধ ছিল। গতকাল রাত 12টার পর জেসিবি দিয়ে ভাঙা শুরু হয়। দীর্ঘদিন ধরে এই দোকান চালিয়েই সংসার চলে তাদের। যারা দোকানে কাজ করে তাদেরও পরিবার চলে। এখন কি হবে তারা জানেন না কিছুই। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আর কি করবো, আমরা আনঅথরাইজ লোক নয়, আমরা রেলকে ভাড়া দিই, ইলেকট্রিক বিল দিই, সবটাই করি। আর দীর্ঘ লকডাউনের পর থেকে কোনো ভাড়া নেয় না, এটাই আমাদের গলতি। ভাড়া দেওয়ার জন্য অনেকবার গেছি, কেউ ভাড়া নেয়নি। আগে যে ভাড়া দিতেন তার রসিদ আছে? আগেকার যা ভাড়া দিয়েছি রসিদ আছে, ইলেকট্রিক বিল দিয়েছি তার রসিদ আছে, সব কিছু আছে। গতকাল রাতে হঠাৎ কি হলো? অতবার রাত্রে হঠাৎ জিসিবি লাগিয়ে সব তোড়ভাঙ করে দিল, ইয়ে করলো, কোনো কিছু কাউর কথা শুনলো না, এটাই। আপনাদের নোটিশ দিয়েছিল তো আগে? নোটিশ একটা দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, কিসের দোকান ছিল আপনার এটা? আমার মিষ্টির দোকান ছিল। দীর্ঘ এখানে 25 বছর আমি ব্যবসা করছি। 25 বছর মিষ্টির দোকান চলছে এইভাবে। আদার কেউ এতে কোনোদিন ডিস্টার্ব করেনি। না, লোকাল বিধায়ক তো আপনাদের সাথে সেখানে মিছিল করলো, ডেপুটেশন জমাও দিল। হ্যাঁ, তারপরেও এই ঘটনাটা ঘটলো। জানিয়েছেন? রাত্রির 12টার পর এই জিনিসটা করে দিল। বিধায়ককে জানিয়েছিলেন? বিধায়ককে জানিয়েছিলাম। কি বললেন? বিধায়ক এসছে, অনেক কিছু বললো, তোমরা জেগে থাকো, রাত্রিরে হবে না, কিচ্ছু নয়, জিসিবি আটকে দাও, এই করো, এটাই বললো। ওরা আমাদের মারো, তারপরে ইয়ে করো। কিন্তু ক্ষতি তো আপনারই হলো। হ্যাঁ, কতগুলো দোকান ভাঙা হয়েছে? অল টোটাল বোধ হয় আমাদের কোঅপারেটিভে 6 জন ছিল, 6টা দোকানই ভেঙেছে। কোঅপারেটিভে আমরা মেম্বার আছি 6 জন। 6 জনের ধরুন সব 4টে করে 5টা করে ফ্যামিলি রয়েছে, কাজ করে, তারা খায় দায়, তাদের বাড়িতে 8 জন 10 জন করে লোক আছে, সেগুলো চলছে এইটা রুটি রোজগারে। আমি তো এখানে আমার বইয়ের দোকান কোঅপারেটিভের আন্ডারে, রেল কোঅপারেটিভের আন্ডারে 30 বছর ধরে দোকানদারি করছি। তো আমাদের একটা নোটিশ দিল, তারপরে এখানে নোটিশ দিয়ে বলে গেল যে ঘুরে যেতে হবে। হ্যাঁ, তার মধ্যে তো আপনারা ডেপুটেশন জমা দিলেন, বিধায়কের ইয়েতে মিছিলও করলেন। হ্যাঁ, সব কিছু তো জীবন বাঁচানোর, প্রাণ বাঁচানোর জন্য সব কিছু করতেই হবে। তো এখন আমাদের রুটি সব বন্ধ হয়ে গেছে, এখন কী করবো সেটাই তো ভাবছি। হ্যাঁ, এখন সমস্ত ফ্যামিলি মেনটেন করা, এবার আরও সব যারা দোকানদার
পাওনা আছে, পাওনাদাররা আছে, তাদের কী করে যাবো ভাবছি, কী করবো এখন বুঝতে পারছি না। হ্যাঁ, আর 40 বছর ধরে এখানে আমি বই খাতা কলম বিক্রি করি, সবার স্কুল কলেজ অফিসিয়ালি সব আইটেম আমি এখানে বিক্রি করি। কিন্তু এখন কী করবো তো নিজেই তো বুঝতে পারছি। আপনাদের পুনর্বাসনের দাবি তারা না মেনেই ভেঙে দিল। হ্যাঁ, সেসব কিছু তো কথাই নেই। একটা মানুষের জীবিকা, এত বছর ধরে জীবিকা, তাদের মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, যা নিজেরা করে কমে খাচ্ছিলাম, 5 টাকা ফ্যামিলি মেনটেন কিন্তু বিধায়ক তো ঝাঁটা লাঠি নিয়েও তো প্রতিবাদ করল। করে দেখছি। আমাদের তো দোকানদার যা করি, হ্যাঁ, বইয়ের দোকান অনেক দিন ধরে আছে, সব স্কুল কলেজ ছেলে 30 বছরের দোকান। হ্যাঁ, 30 বছরের উপরে, 30 বছরের উপর। এবার কি করবো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, কি করবো। এখন যদি কোনো ব্যবস্থা করে রেল থেকে বা যে কোনো করতে গিয়ে যদি আমার যদি একটু ব্যবস্থা করে, তাহলে একটু বাঁচতে পারি। নাহলে তো আমরা তো কী করবো, এখন মাথা তো ঠিক নেই, সে তো বুঝতেই পারছি না যে কী করবো, মাথায় যে কাছে কী করে খাবো। হ্যাঁ, সেই জন্য রুটির ব্যাপার যদি একটু রেল প্রশাসন এরা যদি একটু ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের একটুখানি উপকার হয়। সেহেতু আমরা কী খাবো বলতে ভাবছি। মানুষ জানুক, মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার, বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী, যারা মানুষের পেটকে লাথি মারছে, পেটে লাথি মারছে। মানুষ এটা বুঝুক যে এরা রেলে উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে। দাদা, আপনি লড়াই করেছিলেন সকলকে নিয়ে, আপনি বলেছিলেন যদি ভাঙতে আসে লড়াই হবে, সেটা কি? রাতের অন্ধকারে কেউ যদি ভাঙে, হ্যাঁ, মানুষ ঘুম থেকে উঠার আগে কেউ যদি ভাঙে, এটাকে কি বলে? চোরের মতো করা বলে। চোরের মতো করলো, গণতন্ত্র ভুলণ্ঠিত হলো। মানুষ বুঝুক যে বিজেপি স্বৈরাচারী। আপনি এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? প্রদেশের সাথে কথা বলবো, প্রদেশ নেতৃত্বের সাথে, দলের সাথে কথা বলবো, দল যেটা বলবে পরে আপনাদের জানাবো। গতকাল উচ্ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে? কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা, যারা সকলে ঝাঁটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল? কারণ বিধায়ক মশাই, স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানতো যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে, সেগুলো সম্পূর্ণভাবে বেআইনি। যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা, তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি। কারণ জানে যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলের, সেটা বাধা দেওয়ার অধিকার না তো বিধায়ক মশাইয়ের আছে, না তো ওইখানের স্থানীয় তৃণমূল নেতাদের আছে। যার কারণে এই ভাঙার সময় এদেরকে বহুবার ফোন করা সত্ত্বেও ওখানকার মানুষগুলো পায়নি। বিধায়ক মশাই কিন্তু চাইলেই পারে যেই মানুষগুলোকে নিয়ে আলাদাভাবে রাজ্য সরকারের যে সকল জায়গাগুলো আছে সেইখানে বসতি করে দিতে। তাদের বাংলার বাড়ি রয়েছে, বাংলার আবাস যোজনা রয়েছে, চাইলেই পারে যে এই জায়গাগুলোয় এদেরকে নিয়ে গিয়ে বসতি করে দিতে, কিন্তু সেটা করবে না। সামনে 2026-এর ইলেকশন, সস্তায় ভোট করাতে হবে, যার কারণে বিধায়ক মশাই এদেরকে ভড়কাবার চেষ্টা করেছে, কিন্তু আখেরে তার ভান্ডা ফেটে গেছে। গতকাল রাতে যখন তাকে ফোন করা হয়েছিল বিপদের সময়, ওই এলাকার মানুষগুলো ফোন করেছিল, তিনি ফোন ধরেনি। এলাকার যারা তৃণমূলের নেতারা রয়েছে তারাও ফোন ধরেনি, কারণ খুব পরিষ্কার যে তিনি ভড়কাবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেনি।